96 নির্বাচনে 2 দিন আগে আমি যখন আমার সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাংলা বাজারে হয়ে আমি ভোলার উদ্দেশ্যে রওনা দিই, তখন রাত 3টা। তখন সেই সময় এই আওয়ামী দুষ্কৃতিকারীরা সে সময় আমার পিক আপ করে ওখান থেকে দক্ষিণগুলি ইউনিয়নের ইউপি ভবনে আটকে রাখে এবং বেদম তারা মারধর করে এবং বস্তায় তারা আমার ভরে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয়। পরম করুণাময় আমাকে হেফাজত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত হয়েছি শাসরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বিএনপির নেতা, বর্তমান ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ভোলা জেলার বিএনপির একজন অন্যতম প্রবীণ নেতার ভিতর সে একজন। আমরা এখন তার সাথে একান্ত আলাপচারিতে যাচ্ছি। তিনি হলেন জনাব আলহাজ ফজলুর রহমান বাচ্চু মোল্লা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ রহমত। জি, আপনি শাসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং 111 পর্যন্ত আপনি এখানকার চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। জনগণ আপনাকে আপন মনে করছে। আমাদের প্রথম প্রশ্ন হলো যে আপনার রাজনৈতিক জীবনের যে পথচলাটা কিভাবে শুরু হয়েছে? থ্যাংক ইউ, ধন্যবাদ অনন্ত আপনাকে। আমি আসলে আমাদের বলা 2 আসনের এমপি জনাব আলহাজ হাবিজ ইব্রাহিমের হাত ধরেই 96-এ এই বিএনপি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করি এবং 96-এর নির্বাচনে আমি বোরহানুদ্দিন এবং দৌলতখাঁ 2টি উপজেলার সমন্বয়ক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। 96 থেকে আজকের অবধি পর্যন্ত আমি তার সহকর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে আজকের এই 2025 সাল। আমি 96-এর নির্বাচনে আমি জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। আমি 2001 সালে জেলা বিএনপির আমি জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আজকের এই 2025 সালে বা 2026 সালে আজকে আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাম্বার 3 হিসাবে দায়িত্বরত অবস্থায় আছি। উপরন্ত বোরহানুদ্দিন উপজেলা বিএনপির আমি 1 নম্বর সদস্য হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করে আসছি। এই আমার রাজনৈতিক সংক্ষিপ্ত পরিচয়। জেলা বিএনপির নেতা হিসেবে, ভোলা জেলা বিএনপির নেতা হিসেবে আপনার দায়িত্ব ও ভূমিকা? জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, ওনার সহযোগিতায়, ওনার সহচর্যে থেকে আমরা রাজনীতি টাকাগুলা ত্বরান্বিত করার ক্ষেত্রে আমার যা যা ভূমিকা, ভোলা থেকে চরপেশন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামগুলো যেগুলো ছিল জাতীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো তার সাথে আমি চরপেশন, রজুমদ্দি, লালমোহন, বোরহানুদ্দিন, দৌলতখাঁ এবং ভোলা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি আমার যথাযথভাবে দায়িত্বগুলা পালন করে আসছি। আশা করি যে কদিন বেঁচে আছি বিএনপি রাজনীতিতে সেভাবেই অতন্দ্র প্রহরীর মতো জাতীয়বাদী শক্তিতে একত্রিত করার ক্ষেত্রে যা যা করণীয় আমি তাই করবো ইনশাআল্লাহ। শাসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে আপনার সবচেয়ে বড় অর্জন বলে আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি আমি যখন শাসরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আসি, আমার প্রতিদ্বন্দ্বী ছিল আমার এক বড় ভাই, তার নাম হলো আবুল হাশেম পবন চৌধুরী। উনি মারা গেছেন। উনি একটা সম্মানিত পরিবারের সন্তান ছিলেন। ওনারও একই পতাকা তলে ছিলেন, উনিও বিএনপি করতেন, আমরাও বিএনপি করতাম। সেই হিসাবে আমরা খুব কঠিন নির্বাচন দ্বার প্রান্তে ওই সময় নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্বাচন আমি জয়লাভ করি। সেই ক্ষেত্রে বিপুল ভোটের মাধ্যমে দেশের জনগণ আমাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান করেছে। আমার যে দায়বদ্ধগুলো ছিল আমি চেষ্টা করেছি 100 দায়িত্ব পালন করে মানুষের দুয়ারে সেবা পৌঁছে দিতে। কতটুকু পেরেছি আমি জানি না, জনগণই যা বিচার করবে। আগামী দিনে যদি কখনো কোনো টাইমে আমি আমার নির্বাচনে অংশগ্রহণ করি, অথবা উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করি, অথবা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করি, অথবা ইউপি নির্বাচনে আমি অংশগ্রহণ করি, জনগণই বিচার করবে আমি জনগণের কি করেছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চু মোল্লা। আমি দীর্ঘ 30 বছর ঠিকাদারি করি। আমার পেশাই ঠিকাদার, আর অন্যান্য পেশাও আমার সাথে আমি সম্পৃক্ত।
সো উন্নয়ন কাজগুলা কিভাবে ত্বরান্বিত করতে হয় এটা আমি শিখেছি। এবং আমার নেতা হাফিজ ইব্রাহিম সাহেব বিগত 2001 সালে যখন এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় উনি কিভাবে উন্নয়ন করেছেন সেটা আমি আমার এই 2 নয়নে এটা দেখেছি, তার কাছ থেকে আমি শিখেছি। সো দ্যাট আমি আশা করি যদি হাফিজ ইব্রাহিম অথবা সাধারণ জনগণ অথবা আমাকে নমিনেশন দেয় অথবা আমাকে পৌরসভা অথবা উপজেলা নির্বাচন করার সুযোগ করে দেয়, তাহলে আশা করি যে জনগণের চাহিদাগুলো আমি 100-তে 100 পূরণ করতে আমি সক্ষম হব। আর বিশেষ করে রিলিফ বিতরণের ক্ষেত্রে হাফিজ ইব্রাহিমও সবসময় আমাদের রিলিফ বিতরণ ক্ষেত্রে জিরো টলারেন্স ছিলেন। আমিও এই ব্যাপারে আমি স্বচ্ছতার সহিত যদি জনপ্রতিনিধি হয় আমি আমার স্বচ্ছতার সহিত রিলিফ বিতরণ এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক বিচারিক ব্যবস্থা সব কিছুতে আমি অংশগ্রহণ করিব। আর বিশেষ করে আমি আমার তরফ থেকে আমি একটা কথা শপথ দিয়ে আমি একটা কথা বলতে পারি, আমার এই রাজনৈতিক 30 বছর জীবনে এই বোরহানুদ্দিনের দৌলতখায় আমার প্রচুর বিচরণ ছিল, এই সাতক্ষীরা ইউনিয়নে আমার প্রচুর বিচরণ ছিল। যদি বোরহানুদ্দিন দৌলতখার একটি লোকও যদি বলতে পারে যে আমি কারোর জন্য কিছু করে বিনিময় কিছু নিয়েছি, করেছি, কারো আঘাত দিয়েছি, কারো সম্পদ লুট করেছি অথবা কারো কমিটমেন্ট আমি রক্ষা করেছি, সেদিন আমি রাজনীতিতে আমার যা যা জনগণ বলেন, আমার নেতা বলেন, যা পানিশমেন্ট দিবে আমি তাই মাথা পেতে নিব। এটা হলো আমার অঙ্গীকার। আপনি যদি ধরেন নির্বাচিত আল্লাহর রহমতে জনগণ নির্বাচিত করে, তাহলে আপনার শাস্তা ইউনিয়নের পার্শ্ববর্তী হলো গিয়ে আপনার তেঁতুলিয়া নদী। এখানে তেঁতুলিয়া নদীর এখানে যেমন আমাদের অন্ততপক্ষে চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ সবাই চাচ্ছে যে বিকাল বেলা একটু রেস্টে নদীর পাশে গেলে কিন্তু যে আবহাওয়াটা সেটা যে কোলাহল নেওয়ার জন্য সেখানে যে শুধু সুন্দর করে রাস্তা তৈরি করা, প্লাস রাস্তার পাশে যে ব্লক থাকে, সেই ব্লক গুলার মানুষ যদি হাঁটতে পারে, চলতে পারে বাচ্চাদেরকে নিয়ে, যে একটা চিত্ত বিনোদন। আর বর্তমানে কিন্তু মানুষ চিত্ত বিনোদনের বাচ্চা নিচ্ছে কোনটা? মোবাইল। যদি এটা করা যায় মনে করি, এভাবে আপনার পরিকল্পনা। ইতিমধ্যে আপনি শুনে খুশি হবেন, তারপর সার কারখানার কোনো আছে কিনা? ইতিমধ্যে আপনি শুনে খুশি হবেন আমি ওয়াবদার এসি মহোদয়ের সাথে একাধিকবার আলোচনা করেছি যে সাতক্ষীরা ইউনিয়নের একটি দৃষ্টিনন্দন লঞ্চঘাট, এই লঞ্চঘাটটির বয়স হবে প্রায় 40 বছর। সেখানে ঢাকাগামী লঞ্চঘাট আসা যাওয়া করে এবং সেখানে এই লঞ্চঘাটের পাশে একটি দৃষ্টিনন্দন ব্লক দিয়ে একটা দৃষ্টিনন্দন পার্ক করার পরিকল্পনা আমি ওয়াবদার এসির সাথে ব্যক্ত করেছি। এবং আরেকটি দৃষ্টিনন্দন হলো, সেটা হলো এটাকে কি বলে, কি বলে যেন, ওই যে পার্ক, না না শিশু পার্ক, না ওইটারে কি বলে, ওই যে না চাবি দিয়ে যেটা ইয়ে করে ওইটাতে কি কয়, সুলিশ করার জন্য একটা সুলিশ। এখানে এই সুলিশটা একটা সুলিশ আকারে এখানে করার ব্যাপারে আমি এসি মহোদয়ের সাথে আলাপ করছি এবং উনি আমাকে কথা দিয়েছে যে উইদিন এ উইক আর উইদিন এ মান্থের মধ্যে উনি একটা প্রজেক্ট দাখিল করে আমার কাছে দিবেন। আমি আশা করি যে আমার যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আমার এমপি মহোদয়ের মাধ্যমে এই সুলিশটি বাস্তবায়ন করতে পারলে, বিশেষ করে হাজার হাজার একর জমিতে, বিশেষ করে বর্ষা মৌসুমে এই কাছারির খাল দিয়ে, আর দক্ষিণে একটা খাল আছে, এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে প্লাবিত হয়, এই প্লাবন থেকে মানুষ রক্ষা যাতে পেতে পারে একটা সুলিজের ব্যবস্থা আমি করবো আশা করি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে আগের মতো কি আমরা সেই একই টেবিলে, সেটা আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, একই টেবিলে আমরা চা খেতাম, গল্প করতাম, সেটা কি আমাদের সৌহার্দ্যবোধ কি একই রকম থাকবে? এখানে উল্টো পরিলক্ষিত হবে? আমরা দোয়া করি গত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, সেই পথে আমরা কেউ ধাবিত না হই। আর কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে পথ চলাগুলা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল হয়, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলকে নিয়ে আমরা যাতে ভালোটাকে ভালো বলা, খারাপটাকে বর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া,
এদেশের মানুষের সেবার মানকে ধরে রাখা, উন্নত শিখরে পৌঁছিয়ে দেওয়া, এটি আমার উদ্দেশ্য এবং লক্ষ্য। বর্তমানে আপনার হাত বাড়ালে মাদক পাওয়া যায়, এটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আজকে বর্তমান আইজিপি যাকে বানানো হয়েছে, সেও কিন্তু তারেক রহমানের সুরে একই কথা বলেছে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কারণ এখন হাত বাড়লে মাদক পাওয়া যায়। আর আরেকটি বড় সমস্যা হলো যে বর্তমানে মোবাইল যে জুয়াটা, এটা কিন্তু প্রতিটা ঘরের কিন্তু মানে অশান্তির কারণ। একদিকে মাদক, ইয়াবা, গাঁজা। আপনার গাঁজার গতকালকে এই বাটানবাড়ি থেকে বাবু নামে একটা ছেলেকে 100 গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। তার বাবা নজর বনিয়ামিন মোল্লা রাতে তাকে আটক করে এনে চালান দিয়ে দিছে। আর ওসি সাহেব বলছে যে এ ব্যাপারে জিরো টলারেন্স, ইয়াবা এগুলা ব্যাপারে, এ ব্যাপারে আপনার ভূমিকা কতটুকু? থ্যাংক ইউ অনন্ত। গভর্নমেন্টের এই সুন্দর যে পলিসি, এই গভর্নমেন্টের পলিসির জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারেক রহমানের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। প্রথম এবং প্রধান কাজ হবে বর্ডারকে ক্লোজ করা। বর্ডার ক্লোজ না করতে পারলে আমার মনে হয় না এই বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে, যেভাবে মাদক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে মানুষের দুয়ারে, গোর দুয়ারে, যদি বর্ডারকে ক্লোজ না করা হয়, এটা খুব দ্রুত ব্যাপার হবে। আমি আশা করব আমার সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে ইনশাল্লাহ। সরকার ইউনিয়নে আমি ত্রুটি বেছে যেগুলো আমি পরিলক্ষিত করেছি, আমি জনগণকে সাথে নিয়ে, স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে আমি এ প্রতিরোধ গড়বো ইনশাল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা? আমার প্রত্যাশা আপনারা যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিদেরকে, সঠিক ব্যক্তিদেরকে আপনারা মূল্যায়ন করেন। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনারা বাবা দেখেন না, মা দেখেন না, আত্মীয় দেখেন না, সৎ এবং যোগ্য ব্যক্তি যা দ্বারা সাধারণ মানুষের অপরাধের শাস্তির বিধান নিশ্চিত হবে, অপরাধের কে সুরক্ষা করবে, অ্যাট দ্য সেম টাইম রিলিফ বিতরণ খাতে তার স্বচ্ছতা বজায় রাখবে, এমন লোককে আমরা নির্বাচিত করবেন। জনগণের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ শুনলাম যে একজন রাজনীতিবিদ ত্যাগী, যে 1996 সাল থেকে অদ্যপন্ত জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আটকে ধরে রেখেছেন, তিনি হলেন ফজলুর রহমান বাচ্চু মোল্লা। আমরা তার সাথে এখন তার একান্ত আলাপচারিতা নিয়ে আমরা ছিলাম। দর্শক অপেক্ষা থাকুন, চোখ রাখুন সামনের পর্যায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।